পাঠাইছেন। ও আবু বকর নামাজে কেন কান্নার আওয়াজ? নামাজ শেষ করার পরে আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আপনি নামাজে দাঁড়াইয়া কাঁদছেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করতেছিলাম। আবু বকর, আপনার নামে তো জান্নাতের টিকেট, এরপরও কেন এত ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা। জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ চিল্লাবে আর বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? সব আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ওদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও পর্দার আড়ালের মা বোনেরা, আসেনি? মা বোন আছে আশেপাশে? নাই? এরে আম্মা জানেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে মা? এতক্ষণ আমি আপনাদের সন্তানদের বিষয় নিয়ে চিল্লায়া যত কথা বলেছি রে আম্মা জান, এগুলো বাস্তবায়ন যদি করা লাগে আপনার দোয়া ছাড়া সম্ভব না, আপনার চেষ্টা ছাড়া, মেহনত ছাড়া হবে না। কারণ আপনারা কত দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা, আল্লাহ আপনাদের মা বানাইছেন। একটা সন্তান কি আপনি আদর্শওয়ালা বানায় যাইবেন না? আপনার কি মনে চায় না আপনার সন্তান দোয়া করবে কোরআন পড়ে? আপনার সন্তান ডাক্তার হলেও দোয়া করবে। একটা আদর্শ সন্তান বানায় যান, ডাক্তার হবে আর বুঝাইবেন আপনার সন্তান যেন কারো বরদোয়া না নেয়। যদি নেয় দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আপনি যদি বুঝাইয়া বলেন, বাবা আমি তোর মা, জীবনটা কষ্টে কষ্টে কাটাইছি, নিজে না খাইয়া বাবা তোরে খানা খাওয়াইছি, কত রাত